ইতিহাসের এক ভয়ঙ্কর গোপন অধ্যায় আজ আপনাদের সামনে তুলে ধরছি। একজন সাহসী সাহাবী, এক ভয়ঙ্কর মূর্তি, আর সেই মূর্তির ভেতরে লুকিয়ে থাকা এক পিশাচী নারীর মুখোমুখি যুদ্ধ শুনতে সিনেমার গল্প মনে হলেও এটি বাস্তব। আজকের গল্পে আমরা জানব কিভাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধ্বংস করেছিলেন সেই মন্দির যেখানে আরববাসী দেবী উজ্জার নামে কাঁপত। আর এই অভিযানে তাকে মুখোমুখি হতে হয়েছিল এমন এক দৃশ্যের যা শুনলে আপনার গায়ে কাটা দেবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইতিহাসের এক অপ্রতিরোধ সেনাপতি। তার প্রচণ্ড প্রতাপে কেঁপে উঠেছিল পারস্য সাম্রাজ্য। রোমানদের সেই অজয় যোদ্ধারা যাদেরকে মানুষ দেবতা মনে করে পূজা করত, তারাও দাঁড়াতে পারেনি খালিদের সামনে। অথচ একদিন সেই খালিদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল একজন নারী। না, কোনো যুদ্ধের ময়দানে নয়, বরং গা ছমছমে এক মন্দিরের গোপন গর্ভগৃহে, যেখানে হাজার বছর ধরে পূজিত হতো দেবী মূর্তির উজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন সেই মূর্তি ধ্বংস করে দিতে। আর ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে যায় এক উলঙ্গ নারী, এলোমেলো চুল, পিশাচের মতো চোখ আর বিষাক্ত অভিশাপে ভরা কণ্ঠ। কি করলেন সেদিন খালিদ? তিনি কি ভয় পেয়ে গেলেন, পিছিয়ে আসলেন, নাকি ওই পিশাচের মস্তক উড়িয়ে দিলেন? আজকে সেই গল্পটাই আমরা শুনব। এক বিধ্বংসী যোদ্ধা আর এক শয়তানি ডাইনির মুখোমুখি হবার গল্প, যে গল্পের নায়ক শুধুই একজনই, আল্লাহর দরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাচীন আরব এক সময় উদ্ভাসিত ছিল আল্লাহর একত্ববাদের দীপ্ত আলোয়। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের ভূমিতে নির্মাণ করেছিলেন পবিত্র কাবাঘর। উদ্দেশ্য ছিল এক আল্লাহর ইবাদত। কিন্তু সময়ের স্রোতে সেই তৌহিদ একদিন শারকের ধুলোয় চাপা পড়ে যায়। কাবার চারপাশে গড়ে ওঠে ৩৬০টি মূর্তি, আর আরবদের হৃদয়ে জায়গা করে নেয় ৩টি নারী মূর্তি, লাত, উজ্জা ও মানাত, যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও প্রভাবশালী ছিল উজ্জা। উজ্জা ছিল এক নারী প্রতিমা। আরবদের বিশ্বাসে সে ছিল আল্লাহর কন্যা। মক্কা থেকে ৬২ মাইল উত্তর পূর্বে নাকলা নামক স্থানে তার মন্দির ছিল। নাকলা ছিল এক পাহাড় ঘেরা নির্জন উপত্যকা, যা মূর্তি পূজার গোপনীয়তা ও ভয় ভীতি ছড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করত। সেখানে চলত তন্ত্র মন্ত্র, জাদুকর্ম আর নানা রকম অদ্ভুত তপস্যা। জাহেলি যুগে আরবদের মধ্যে একটি কথা প্রচলিত ছিল, উজ্জার নামে কসম খাও, সে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। তাদের কাছে উজ্জা ছিল শক্তি আর সুরক্ষার প্রতীক। তার নামে কসম করেই যুদ্ধে যেত আরবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, উজ্জার ধাপড় তখন তুঙ্গে। আবু জাহেল, আবু সুফিয়ানরা তার নামে কসম করে বলতো, উজ্জা দেবীর পবিত্রতার রক্ষায় আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব। নিশ্চয়ই দেবী উজ্জা আমাদেরকে বিজয়ী করবেন। উজ্জার কল্পিত শক্তি আর ক্ষমতার কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করত। তারা বলতো, যদি তোমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ না করো, তবে দেবী উজ্জা তোমাদেরকে ধ্বংস করে দেবেন। দেবীর ক্রোধ থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহর তাওহীদের বাণী আরবদের অন্তরে আলোড়ন তুলেছিল, কিন্তু উজ্জার সেই শয়তানি মূর্তি তাদের হৃদয়ে গভীরভাবে গেঁথে রেখেছিল ভয় ও আতঙ্ক। কুরাইশদের নির্মম অত্যাচারে জর্জরিত হয়ে এক সময় নিজের প্রিয় মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন আল্লাহর নবী। তবে হিজরতের ৮ বছর পর তিনি বিজয়ী ভেসে মক্কায় ফিরে আসেন।
মক্কার আপময় মানুষ সেদিন তাদের অতীতের কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে, আর আল্লাহর নবী তাদের ক্ষমা করে দেন। কিন্তু যেসব নির্জীব কাঠ পাথরের মূর্তির নাম করে তাকে এতদিন কষ্ট দেওয়া হয়েছিল, সেসব মূর্তিকে তিনি ক্ষমা করেননি। কাবা চত্বরে সাহাবীদের ডেকে তিনি আদেশ দেন, হাতে কুঠার তুলে নাও এবং শিরকের মস্তকে আঘাত হানো। সাহাবীরা কাবার ভেতরে ও বাইরে যত মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দেন। মক্কার মুশরিকরা দেখল যেসব প্রাণহীন মূর্তিকে তারা এতদিন রক্ষাকারী ভেবেছিল, সেগুলো নিজেরাই নিজেদের রক্ষা করতে পারল না। এর মধ্য দিয়ে শিরক মুক্ত হয় আল্লাহর ঘর কাবা। বহু শতাব্দীর পঙ্কিলতা ধুয়ে মুছে তা আবার পবিত্র হয়ে ওঠে। লা ইলাহা ইল্লাল্লাহ। কাবা তো পবিত্র হলো, কিন্তু উদ্ধার কি হবে? মক্কা থেকে ৬২ মাইল দূরে নাখলায় সে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডেকে পাঠালেন তার দুর্ধর্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বললেন, এখনই ছুটে যাও নাখলায়, উজ্জার মন্দিরে প্রবেশ করো এবং তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সঙ্গে বললেন, আল্লাহর কসম, আমি তার অস্তিত্ব মাটির সাথে মিশিয়ে না দিয়ে কখনোই ফিরে আসব না। তিনি ৩০ জন অশ্বারোহী সঙ্গী নিয়ে দ্রুত ছুটে চললেন নাখলার পথে। বায়ুর গতিতে প্রায় ৬২ মাইল পথ অতিক্রম করে তারা পৌঁছে গেলেন নাখলার সীমান্তে। পাহাড় ঘেরা এক নিঃসঙ্গ উপত্যকা, ভারী বাতাসে ঢেকে আছে চারপাশ। নিস্তব্ধ পরিবেশ যেন কিছু ঘটবার পূর্বাভাস দিচ্ছে। হঠাৎ পাহাড়ের আড়াল থেকে চোখে পড়ল কাঠের তৈরি এক পুরনো স্থাপনা। এটাই ছিল আরব প্রসিদ্ধ উজ্জার মন্দির। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের আগমন দেখে মন্দির থেকে বেরিয়ে এলো একদল পুরোহিত। তাদের পরনে ছিল অদ্ভুত পোশাক, গলায় ঝুলছিল বিচিত্র সব তাবিজ, আর হাতে ছিল চকচকে খঞ্জর। আতঙ্কিত চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আগত অশ্বারোহী দলের উদ্দেশ্য নিয়ে তারা সন্দিহান। পুরোহিতদের একজন, যিনি নেতার মতো মনে হচ্ছিল, আগন্তকদের জিজ্ঞেস করল, কে তোমরা? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মক্কার ওয়ালিদের পুত্র খালিদ। পুরোহিত বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, আল্লাহর ঘর কাবা রেখে এখানে কেন এসেছ? আমাদের কন্যা উজ্জার কাছে তোমাদের কি উদ্দেশ্য? ঘোড়া থেকে নামতে নামতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর ঘর পবিত্র করা হয়েছে, সমস্ত দেব মূর্তি গুড়িয়ে দেওয়া হয়েছে, এবার তোমাদের দেবীর পালা। আমরা এসেছি তার শিরকের ইতিহাসকে চিরতরে মুছে দিতে। এরপর সঙ্গীদের নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন মন্দিরের ভেতরে। পেছন পেছন ছুটতে লাগলো পুরোহিতদের দল। তারা বারবার সতর্ক করে বলছিল, খবরদার, ওই কাজ করো না, উজ্জা দেবীকে রাগিও না, ধ্বংস হয়ে যাবে, গোটা বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে, সাবধান। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব হুমকি ধুমকিকে একেবারেই গুরুত্ব দিল না। দৃঢ় পায়ে মন্দিরে প্রবেশ করে তিনি খোঁজ করতে লাগলেন উজ্জাকে। ২-৩টি কক্ষ পেরিয়ে তারা পৌঁছালেন একটি বিশেষ কক্ষে। এটি ছিল মন্দিরের গর্ভগৃহ, অর্ধচন্দ্রাকৃতির গুহার মতো এক নির্জন স্থান। কক্ষের ভিতরের বাতাস ভারী ও দম বন্ধ করা। ধূপ আর পোড়া কাঠের গন্ধে কক্ষের নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল। আলো বলতে ছিল কেবল ছাদের ফাঁক দিয়ে আসা এক ফালি রোদ আর কয়েকটি মোমবাতির কাপা শিখা। চারপাশে দেওয়ালে খোদাই করা ছিল কোনো প্রাচীন হরফে লেখা জাদুকরী লিপি। কিছু কিছু জায়গায় লাল রঙে আঁকা ছিল রক্তের দাগের মতো রহস্যময় প্রতীক। কক্ষের
একেবারে শেষ প্রান্তে দুই পাথরের স্তম্ভের মাঝে বসানো ছিল একটি নারী মূর্তি। উচ্চতা প্রায় 6 ফুট, ঢিলেঢালা কাপড়ে আবৃত এক অর্ধনগ্ন শরীর, যার বুকের উপর খোদাই করা ছিল তাবিজের মতো কিছু জাদুকরী চিহ্ন। দীর্ঘ কালো চুল কাঁধ ছাড়িয়ে পিঠ পর্যন্ত নেমে এসেছে। এতটাই বাস্তবিকভাবে নির্মিত ছিল মূর্তিটি যে দূর থেকে দেখে যেন এক জীবন্ত নারীই বসে আছে। দেবীর মুখে ছিল হাসি আর ভয়ের মাঝামাঝি এক অদ্ভুত অভিব্যক্তি, যেন চোখ বন্ধ করলেই সে আপনাকে গিলে ফেলবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন এই উজ্জা। তিনি মূর্তিটির চোখের দিকে তাকালেন। সে চোখ যেন কিছু বলতে চাইছিল, যেন খালিদকে সতর্ক করে দিচ্ছিল। কিন্তু খালিদ কিছুই পরোয়া করলেন না। তিনি কুঠার তুলে দিলেন প্রথম আঘাত। তার সঙ্গীরাও ঝাঁপিয়ে পড়লেন। পেছন থেকে চিৎকার করে উঠল পুরোহিতদের দল, খবরদার, ওই কাজ করো না। উজ্জা দেবীর অভিশাপ তোমাদের উপর পড়বে, ধ্বংস হয়ে যাবে, জাতি শুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু অভিশাপ ছড়ানোর আগেই উজ্জা নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল। মিশন শেষ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার দল বেরিয়ে পড়লেন। রওনা হলেন মক্কার পথে। পেছনে তখন ভেসে আসছিল পুরোহিতদের গগন বিদায়ী আর্তনাদ, যা মন্দিরের সীমানা ছাড়িয়ে প্রতিধ্বন্দ্বী হচ্ছিল পাহাড়ি উপত্যকার চারদিকে। মক্কায় ফিরে এসে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গেলেন আল্লাহর নবীর কাছে এবং তাকে রিপোর্ট করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উজ্জাকে ধ্বংস করে ফিরেছি। আল্লাহর নবী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি সেখানে অস্বাভাবিক কোনো কিছু দেখেছ? খালিদ পুরো ঘটনা বর্ণনা করে বললেন, না, কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। নবীজি বললেন, তবে তুমি যাকে ধ্বংস করে এসেছ সে কি নকল উজ্জা? আসল শয়তানটিকে এখনও ধ্বংস করা হয়নি। আবার যাও আর সত্যিকারের উজ্জাকে খুঁজে বের করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝলেন তিনি প্রতারিত হয়েছেন। পুরোহিতদের সেই সতর্কবাণী, বুক ফাটা আর্তনাদ, সব কিছু তার মনে পড়ে গেল। বুঝলেন তারা শুধু প্রতারণাই করেনি, বরং তার সঙ্গে তামাশা করেছে। তিনি দাঁতের মধ্যে দাঁত চেপে ঘোড়ার পিঠে চড়লেন আর এক মুহূর্ত দেরি না করে আবার ছুটে গেলেন নাখলার পথে। যখন খালিদের অশ্বারোহী দল দ্বিতীয়বার উজ্জার মন্দিরে পৌঁছালো, তখন পুরোহিতরা বুঝে গেল তাদের প্রতারণা ধরা পড়ে গেছে। এবার তারা অভিশাপ দেওয়ার বদলে কিছুটা প্রতিরোধ করে তোলার চেষ্টা করল। কিন্তু আল্লাহর তরবারির সামনে সে বুড়ি সর্বস্ব পুরোহিত সম্প্রদায় কী বা করতে পারে? মাত্র একটি ধাওয়াতেই তারা ছিটকে সরে গেল আর উদ্বিগ্ন দৃষ্টিতে খালিদের চলাফেরা লক্ষ্য করতে লাগল। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্দিরের আরও গভীরে প্রবেশ করলেন। সেখানে খুঁজে পেলেন একটি গোপন কক্ষ, যার পরিবেশ ছিল আগেরটার চেয়েও বেশি ধোঁয়াটে ও ভারী। ধূপের গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। কক্ষের একেবারে শেষ প্রান্তে দেখা গেল আরেকটি মূর্তি, দেখতে অনেকটা আগেরটার মতো, কিন্তু আকারে বড়, ভয়ঙ্কর ও বিভীষিকাময়। মাথার উপর ছিল পাথরের তৈরি বিশাল এক মুকুট, আর পায়ের নিচে ছড়িয়ে ছিল বলির পশুর হাড়গোড়। সেই চেহারাতেও ছিল সেই চিরচেনা অদ্ভুত অনুভূতি, একসাথে হাসি আর ভয়ের ছাপ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে বুঝে গেলেন এই হচ্ছে আসল উজ্জা। তিনি তরবারি তুলে এক ধাপ সামনে এগিয়ে যেতেই হঠাৎ কক্ষের অন্ধকার যেন কুণ্ডুলি পাকিয়ে উঠল। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক নগ্ন নারী দেহ। চুল ছিল দীর্ঘ ও কুচকুচে কালো, গায়ের ত্বক যেন
বিষাক্ত সাপের খোলসের মতো, আর চোখ জোড়া জ্বলছিল দাউ দাউ আগুনের মতো। সে যেন এক সাক্ষাৎ পিশাচিনী। সেই নারী পাগলের মতো বিলাপ করছিল, চিৎকার করে সাবধান করে দিচ্ছিল, ওরে পাপীর দল, ফিরে যা। তোরা জানিস না আমি কে? তোরা জানিস না আমার রক্তে কি বইছে? তোরা মরবি, তোরা ধ্বংস হয়ে যাবি। ভয়ঙ্কর সেই নারী মূর্তিটির হাত পা পেঁচিয়ে উঠতে লাগলো বাতাসে। তার শরীর কাঁপছিল, ঠোঁট কেঁপে কেঁপে উঠছিল। কখনো সে কুকুরের মতো গড় গড় করছিল, কখনো আবার সাপের মতো ফোঁস করে উঠছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ এই বিভীষিকাময় দৃশ্য সহ্য করলেন। এরপর তরবারি তুলে এক কোপে সেই নারীর দেহটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন। একটা করুণ গগন বিদায়ী চিৎকার ছড়িয়ে পড়ল পুরো কক্ষ জুড়ে। এরপর খালিদ এগিয়ে গেলেন মূর্তিটির দিকে। তার চোখ মেলে তাকালেন সেই নারী মূর্তির চোখে। সেখানে লুকিয়ে ছিল এক অপার মায়া, ভয় আর ধ্বংসের ইঙ্গিত। তিনি তরবারি উঠিয়ে একের পর এক আঘাত করতে লাগলেন সেই প্রাণহীন উজ্জার মূর্তিতে। হাত পা মাথা সব ভেঙে পড়তে লাগলো। এক সময় সেই 6 ফুট উঁচু কালের সাক্ষী ওই মূর্তিটি ধুলোয় মিশে গেল। অপারেশন শেষ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে এলেন, তখন তিনি লক্ষ্য করলেন পুরোহিতরা কেউই আর সেখানে নেই। সবাই পালিয়ে গেছে, কোথাও কাউকে খুঁজে পাওয়া গেল না। তিনি বুঝে গেলেন উজ্জা নামক এক অভিশাপ থেকে চিরমুক্তি পেল আরববাসী। বুক ভরে তৃপ্তির নিঃশ্বাস নিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তিনি ফিরে এলেন মক্কায়। গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, এবার তুমি সত্যিকারের উজ্জাকে ধ্বংস করেছ। তিনি খালিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আর সেই নারীর কথা, যার বর্ণনা আমরা দিয়েছি, তার পরিচয় নিশ্চিত করে বলা যায় না। ইতিহাসবিদ ইবনে ইসহাক লিখেছেন, উজ্জা ছিল একটি নারী শয়তান, যে বহু বছর ধরে মানুষের ভয়ে পূজিত হতো। আর মূর্তির আড়ালে আবদ্ধ ছিল এক ছলনাময় বিভীষিকা। এই ছিল সেই অভিযান যেখানে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটি মূর্তি নয়, ধ্বংস করেছিলেন এক ভয়ঙ্কর ভ্রান্তি। ইতিহাস সাক্ষী, শিরক যতই শক্তিশালী হোক না কেন, এক মুমিনের ঈমানের সামনে তার টিকে থাকার ক্ষমতা নেই। যদি এই গল্পটি আপনাকে চিন্তায় ফেলেছে, কৌতূহলী করেছে বা নতুন কিছু শিখিয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মতামত দিন কমেন্টে। আমাদের চ্যানেলটি ইতিহাস, ইসলামিক ঘটনা এবং অবিশ্বাস্য সত্য গল্পগুলো সহজ ও গল্পময় উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে আনে। যদি আপনি এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও চাপুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আপনার এক সাবস্ক্রিপশন আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। চলুন সত্যের পথে ইতিহাসকে আবিষ্কার করি একসাথে।